তো বন্ধুরা একটু লেট হলো ভিডিওটা আনতে। তবুও আমি যেখান থেকে শুরু করি বেলগুড়ি এক্সপ্রেস আজকেও সেখান থেকেই শুরু করেছি। আর এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে এই সাইডে, যেটা বাঁ দিকের রাস্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ওপাশে কিন্তু একটা সার্ভিস রোড হবে। সেই কাজ কিন্তু এখনো চলছে। জানি না কত সময় লাগবে, এটা অনেক দিন ধরেই হয়ে চলছে। এটা হচ্ছে তোমার যেটা রামকৃষ্ণ পল্লী, মানে ঢালাই কারখানা গেট থেকে সুকান্ত পল্লী পর্যন্ত কিন্তু কাজ এখনো পর্যন্ত চলছে। তো চলো তোমাদের আগে গিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় কাজ হয়েছে। তবে আজকের এই ভিডিওতে বিশেষ বিশেষ জায়গায় কিছু কিছু কাজ হয়েছে যেটা খুব আশাজনক আর খুব ভালো লেগেছে দেখে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই সাথে সাথে। আর এখানে আগে এই ভিডিওটা যে দেখেছেন এর আগেও কিন্তু এখানে একটা গার্ডার যে লঞ্চিং করা রয়েছে অনেক দিন ধরে, এই জায়গায় কিন্তু গার্ডার অনেক দিন ধরে লঞ্চ করা রয়েছে। তো চলুন আগে গিয়ে দেখিয়ে দেবো যে গার্ডার লঞ্চের সাথে সাথে এখানে কিন্তু পায়ারের জন্য যেই হোলগুলো করা হচ্ছিল মাটির উপরে, সেগুলো কিন্তু অনেকগুলো হোল কিন্তু করা রয়েছে এখানে, মানে রিসেন্টলি করেছে যে পায়ারগুলো ঢালাই করে বসানোর জন্য। তো চলুন আগে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এর পাশে পাশে আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন যেটা যেটা সার্ভিস রোড হবে সেটা কিন্তু খুব বেশি কাজ হয়েছে। আর এই দেখেন এখানে কিন্তু এই যে এখানে কিন্তু পায়ারের যে হোল করা হচ্ছে, পায়ার ঢালাই করার জন্য এখানে হল করা হচ্ছে, এই দেখুন। তো এখানে একটা হোল দেখতে পাবেন যেটা করা হচ্ছে। আর আগে গিয়ে কিছু করা হয়েছে, চলুন আপনাদের দেখিয়ে দিই। আর এর পাশাপাশি আপনারা আমার বাদিকটাও দেখবেন যে বাদিকে কিন্তু প্রচণ্ড দ্রুত কাজ হচ্ছে। আর এখানে সবকিছু ভেঙে ভেঙে একদম সরিয়ে লেবেল করা, যে মাটি পাটি তুলে দেওয়া হয়েছে, এই দেখুন এইসব জায়গাগুলো। আর দেখুন এই যে এখানে কিন্তু আরেকটা হল করা রয়েছে, এটা পায়ারের মানে যে পায়ারগুলো এখানে করা হবে, ঢালাই করা হবে ভিতরে, এই দেখুন এর আর একটা পায়ার। তো এই পায়ারগুলোর উপরেই কিন্তু গার্ডার লঞ্চ করা হবে। এখনো এখানে বহু কাজ বাকি, জানি না এগুলো কবে কমপ্লিট হবে। তো আশাবাদী যে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের এই আরেকটা কথা জানিয়ে রাখি, এই বেলঘড়ি এক্সপ্রেসওয়েটা ডাইরেক্টলি কানেক্টেড করবে কল্যাণী কল্যাণী ওয়ে এক্সপ্রেসকে। তো আমি এই রোডটা ধরে যদি সোজা চলে যান তাহলে এটা বর্ধমানের দিকে গিয়ে উঠবে। আর আমি এখন নিমতার দিকে চলে যাব, যে এরপরে যে রেড লাইটটা আছে আমি ওখান থেকে ডান দিক নিয়ে নেবো। আর এই দেখুন ডান দিকে নিয়ে নিয়েছি। আর এদিকেও দেখুন গার্ডার লঞ্চিং করা রয়েছে, এটা অনেক দিন ধরে কিন্তু এই গার্ডারগুলো লঞ্চিং করা রয়েছে। জানি না এর উপরে ঢালাইয়ের কাজটা কবে হবে, ও এর উপরে যে প্রিকাস্ট কংক্রিটের গার্ড ওয়াল সেগুলোই বা কবে লাগানো হবে এখনো পর্যন্ত জানা নেই। তবে এই রোডটা কিন্তু 6 লেনের এলিভেটেড করিডোর হবে, যেটা কানেক্টেড করবে কল্যাণী এক্সপ্রেসওয়েকে বেলঘরিয়ার সাথে। আর এই রোডটা বানানোর মুখ্য কারণ হলো এয়ারপোর্ট থেকে কল্যাণী এমসকে কানেক্টেড করা। আর এই দেখুন এখানে কিন্তু আমার বাদিকে এখানে অনেক দিন ধরে এই কাজটা হয়ে পড়ে রয়েছে। এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো নতুন কোনো প্রোগ্রেস এইদিকে হয়নি, শুধু ওদিকে হয়েছে যে পায়ের যে হলগুলো, সেই হলগুলো করা হচ্ছে পিয়ারিং মেশিন দিয়ে। বাট এছাড়া অন্য কোনো কাজ সেমন একটা আগায়নি। আর আমি যদি আপনি ডান দিকে এখন যদি আমি চলে যাব হচ্ছে নিমতার দিকে। আর নিমতার দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার কাজও কিন্তু ততটা আগায়নি, এর আগে যতটা ছিল ততটাই হয়ে এখানে রয়েছে। তো জানি না কোথায় কি ইস্যু হচ্ছে, ইন্টারনাল ইস্যু আমরা জানি না। এই দেখুন এর আগে দেখিয়েছিলাম না প্রিকাস্টগুলো, এই যে কংক্রিটের প্রিকাস্টগুলো গার্ডওয়াল এখানেই রাখা রয়েছে। তো যাই হোক, জানি না কেন দেরি হচ্ছে। এই রাস্তাটা খুব তাড়াতাড়ি করা খুবই প্রয়োজন, কারণ এই রাস্তাটা ডাইরেক্টলি কানেক্টেড করবে এমস ও এয়ারপোর্টকে। আর দেখুন এদিকে কিন্তু একটা গার্ডার রাখা ছিল, যেটা আজকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। জানি না কোথাও না কোথাও তো লঞ্চিং করা রয়েছে। আর চলুন আগে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। এই দেখুন এই দেখুন এগুলো হচ্ছে প্রিকাস্ট এগুলো কংক্রিটের প্রিকাস্ট, যেগুলো দিয়ে উপরে লঞ্চিং করা হবে মেশিনের সাহায্যে, যেটা গার্ড ওয়াল মানে রোডটাকে গার্ড করতে সাহায্য করবে। আর এগুলো কিন্তু নিচে রড বেঁধে খাঁচা তৈরি করে বানানো হচ্ছে। তো চলুন এই দেখুন আগে আগে গিয়ে দেখাবো যে এখানে কিন্তু কাজ হচ্ছে, মানে এখানে কিন্তু সেন্টারিং করে এর উপরে একটা ঢালাইয়ের কাজ করা হচ্ছে। এই দেখুন এখানে কিন্তু জলও পড়ছে, মানে এখানে কাজ হয়েছে, এখন উপরে হয়তো জল দিয়েছে এই কারণে জল এখানে টুপ টুপ করে পড়ছে, এই দেখুন। তো যাই হোক বন্ধুরা, এই তো আমি এখন নিমতায় এসে গেছি। আর নিমতায় দেখতে পাচ্ছেন, এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে কাজ কিন্তু খুব সুন্দর হয়েছে। এর আগে শুধু এখানে গার্ডার লঞ্চিং ছিল, এখন এর উপরে কিন্তু কংক্রিটের ঢালাই করে দেওয়া হয়েছে সেন্টারিং করে। এই দেখুন এই দেখুন এটা হচ্ছে আমি নিমতা ও বিরাটি যে ক্রসিংটা সেখানে দাঁড়িয়ে আছি।
তো বন্ধুরা এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এই নিমতা যে এই অংশের কাজটা কিন্তু অনেক দিন ধরে একই অবস্থায় রয়েছে। দেখুন এখানে কিন্তু সেমন একটা প্রোগ্রেস হয়নি। আই ডোন্ট নো অ্যাকচুয়াল রিজন। তো যাই হোক চলুন আগে দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন এই জায়গায় কিন্তু এই যে ক্রসিংটা এই জায়গায় কিন্তু অনেকটা কাজ আগিয়ে রেখেছে। আর এখানে আমি যে ব্রিজটা দেখতে পাচ্ছি এই ব্রিজটা কিন্তু অনেকটা কাজ আগিয়ে দিয়েছে। এখানে শুধু বালি ভরাট করে উপর থেকে পিচ ঢালাই করলেই এই ব্রিজটাকে ডাইরেক্টলি কানেক্টেড করা যাবে ওই নিমতার যে গার্ডারগুলো আছে ওর সাথে। আর এখানে শুধু এই গার্ড ওয়াল দিয়ে পিচ ঢালাই করলে হবে না, এর সাথে আপনাকে কংক্রিটের ভালো করে ঢালাই দিয়ে এটাকে আটকাতে হবে। আর আমি এখন রয়েছি যে দুর্গাপল্লীতে। এই যে এই দেখুন এখানে কিন্তু এই যে কম্প্যাক্টর মেশিন, এক্সিবিটর মেশিন এগুলো সব এখানে লাগানো রয়েছে। চলো আপনাদের পিছনটাও ঘুরিয়ে দেখিয়ে দিই একবার। এই দেখুন খুব সুন্দর কাজ করেছে এই জায়গাটা, দেখার মতন কাজ করেছে। তো হোপ এরকমভাবে পুরো যদি রাস্তাটা এরকম তাড়াতাড়ি কাজ হয়ে যায়, যদিও এখানে অনেকটা সময় লেগেছে। এখানে স্থানীয়রা যারা ভিডিও দেখে তারা, যারা এখানে রয়েছে যারা আমার ভিডিও দেখে তারা বলতে পারবে যে এরকম কত ডিলে করে কাজ চলছে। ইভেন কি আমি এই রাস্তা ধরে গত ১.৫ বছরের উপর হয়ে গেল আসা যাওয়া করছি। তো নিজের চোখে দেখেছি এই কল্যাণী এক্সপ্রেস থেকে ধীরে 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 সম্পূর্ণ হতে। তো এখনো অনেক কাজ বাকি। আর এই জায়গাটাতে কিন্তু বালি, সাদা বালি অনেক দিন ধরে মানে ফেলিয়ে রেখেছে। তো এর উপরে এখনো কোনো জানি না কবে শুরু করবে। এই যে এখানে যে এক্সিবিটর মেশিন দিয়ে বালিগুলোকে সাজিয়ে দেওয়া হচ্ছে ঠিক করে, এরপরে কম্প্যাক্টর মেশিন দেবে, তারপরে জল দেবে, মানে এখনো অনেক কাজ। তারপরে স্টোন ডাস্ট দেবে, তারপরে স্টোন ডাস্ট ফেলে এটা উপরে পিচ ঢালাই, বহু কাজ বাকি, বহু কাজ। আর এই জায়গাগুলো কিন্তু বেশ ভাইটাল, কারণ এইসব জায়গায় কিন্তু জল জমে একাকার অবস্থা হয়ে যায়, মানে একটা পুকুর, এখানে মাছ চাষ করা যাবে এত জল জমে। তো এই কাজগুলো বর্ষার আগেই কিন্তু করে নেওয়া উচিত। এখন যেহেতু গ্রীষ্মকাল, তো এখন একটা বড় সুযোগ এই জায়গাগুলো কিন্তু মেকআপ করে নেওয়ার, পরে উপরের কাজ করা যাবে। আর এই দেখুন এই জায়গায় কিন্তু এখনো সেই লাল বালি রাখা রয়েছে, এখনো সাদা বালি দিয়ে এটাকে কম্প্যাক্টটা চাপিয়ে লেবেল করা হয়নি। তো এর পাশাপাশি এই দেখুন এই জায়গা কিন্তু সেম অবস্থা। আর এইসব জায়গাগুলো কিন্তু প্রচুর জল জমে, প্রচুর জল জমে। এখানে যারা স্থানীয়রা আছে তারা ভালো করেই এই জিনিসের এক্সপিরিয়েন্স তারা নিয়েছে এবং তাদের অভিজ্ঞতা আছে এই জায়গাটা যে জলটা কত পরিমাণে জমে। তো যাই হোক এই তো আজকের পুরো ভিডিওর আপডেট। তো এত পর্যন্ত তো আপনারা দেখলেন যে কাজ কিন্তু মোটামুটি হয়েছে, মানে খুব বেশি বলবো না, মোটামুটি হয়েছে। আর এইখানে যে এই যে আমার বাঁদিকে দেখতে পারবেন এই জায়গায় কিন্তু আর একটা এর আগে দেখেছিলাম এক্সিবিটর মেশিন দিয়ে যেটা পরিষ্কার করা হচ্ছিল। তো এখানে একটা মানে কালভার্ট টাইপের করা হবে। এই দেখুন এটা একটা কালভার্ট টাইপের করা হবে। আর এখানে এখনো মেশিন যন্ত্রপাতি লাগানো রয়েছে। হোপ খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আর জানি না এই আগে পেট্রোল পাম্পটা কবে চালু হবে। তো বন্ধুরা এই তো রইলো আজকের ভিডিওর আপডেট। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আর আমার এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করবেন। তো চলুন দেখা হবে কালকে নতুন আরেকটি রোড ইনফ্রাস্ট্রাকচার আপডেট ভিডিও নিয়ে।